প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে পৃথিবী, এটা হচ্ছে আমাদের ঠিকানা। পৃথিবীও আছে, চাঁদ মামাও আছে, আর সূর্য মামাও আছে। হুম, এটা কিন্তু নমুনা। আবার অনেকে প্রশ্ন করে যে আপনি এগুলো কই পাইছেন, তাই না? এরকম যাও, মূল কথায় আসি। সেটা হচ্ছে যে এই সূর্য এই সূর্য হচ্ছে সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু বা উৎস। এই জন্য এই সূর্যকে আজ থেকে ৬,০০০ বছর আগে ফিলিস্তিন ইসরায়েল যে রাষ্ট্রদ্বয়, এখানে জেবুসাইড নামে একটা গোত্র বাস করতো। তারা বলতো সালেম। এই সূর্যকে কী বলতো? সালেম বলতো। পরবর্তীতে হজরত ইব্রাহিম আসার পরে সেই সালেম শব্দটা বাদ দিয়ে হ্যাঁ আল্লাহ শব্দটা আসছে। যাও, তারপরে মেসোপটেমিয়া, অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী যে স্থান, তাকে বলা মেসোপটেমিয়া। এই মেসোপটেমিয়ায় জন্ম নেয় হজরত ইব্রাহিম আসাল্লাম। তো সেই ইব্রাহিম আসাল্লামের যে উর নামক শহর, তার পাশে যে সুমেরীয় যে ধর্মগুলো আছে, সেখানে বহু বছর আগে, অর্থাৎ পৃথিবীর সর্বপ্রথম যে লিখিত গ্রন্থ গিলগামেশের কাব্য, সেখানেও শামাস মানে সূর্য, এখানে সালেম মানে সূর্য, আর সেখানে শামাস মানে সূর্য। আর আমাদের ইসলাম ধর্মে, যেহেতু আমি মুসলমানের সন্তান, আমাদের কোরআন শরীফ আছে শামস মানে সূর্য। তাহলে আজ থেকে ৬,০০০ বছর আগে, ধরেন আজ থেকে ৬,০০০ বছর আগে, এই যে বর্তমানে যে ইসরায়েল ফিলিস্তিন যে জায়গাটা মারামারি হচ্ছে, এখানে যে গোত্রটা বাস করত, জেবুসাইড নামের গোত্র, তারা সেই অস্তগামী সূর্যের পূজা করত, যাকে বলা হতো সালেম। সেই সালেম থেকে জেরুসালেম, সালেম থেকে জেরুসালেম, অর্থাৎ সালেমের পাহাড় এখনও আছে, কিন্তু এখনও তারা ভক্তি শ্রদ্ধা করে, সেটাকে সম্মান করে। এবং এটা মনে করা হয় যে এই যে জেরুজালেম, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্রস্থল। সেখানে আপনারা জানেন যে পৃথিবীর প্রথম যে মসজিদ, তাই না, তৈরি করা হয়। তারপরে সেখানেও কিন্তু জমজম কূপ আছে, যেটা অনেকেই জানে না। সেখানেও কিন্তু জমজম কূপ আছে, এখনও আছে, যদি আপনি দেখতেন। যাই হোক, আমাদের ধার্মিকতার হিংসা ঘৃণা বিদ্যার কারণে আমরা হয়তো জেনে উঠতে পারি না, বা আমাদেরকে একদল জানতে দেয় না। তাহলে আমরা দেখলাম যে সেই জেরুজালেমের সালেম, আর গিলগামেশের যে মহাগ্রন্থ, সেখানে বলা হয়েছে শামাস, সূর্য দেবতা শামাস। আর আমাদের কোরআন শরীফে আছে শামস, শামস মানে সূর্য। আবার সূরা নূর, ভালো করে খেয়াল রাখবেন, সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। এর প্রকৃত অর্থ কি আমি জানি না, আপনারা জেনে নিন, তাই না? আবার নাজাম শব্দটা আছে, নাজাম শব্দ তো নক্ষত্র। মূল কথা আসি, এই যে সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, সূর্য তাপ দিলে কিন্তু বাতাসের প্রভাব সৃষ্টি হয়। প্রথমেই বাতাসের প্রভাব সৃষ্টি হয়, আর এই বাতাস থেকে প্রাণের সৃষ্টি হয়, আপনারা জানেন, তাই না? এই যে আমরা মানুষের যে প্রাণবায়ু, সেটাও এই বাতাস থেকে সৃষ্টি। আবার পৃথিবীতে যত প্রাণী আছে সবাই, তাই না, সবাই নিঃশ্বাস নেয়। টিকটিকি তো নিঃশ্বাস নেয়, টিকটিকি, সবাই নিঃশ্বাস নেয় আর কি। তো এই নিঃশ্বাস মূলত এই বাতাস থেকে সৃষ্টি হয়, তাপ থেকে সৃষ্টি হয়। এত বড় করে আমরা বুঝবো না, কারণ আমাদের অত বড় উর্বর মস্তিষ্ক না। একটু ছোটো করে বলি, আপনি যখন চুলায় আগুন জ্বালাবেন, চুলায় আগুন জ্বালালে দেখবেন আগুনের শিখাটা উপর দিকে লক 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 করে চলতেছে, এবং ওই আগুনের শিকার বলতে কিছু যদি পড়ে, কাগজ বা পলিথিন হালকা কিছু পড়ে, তাহলে দেখবেন যে উড়িয়ে অন্যখানে চলে যায়, ঠিক আছে? তো মানে বাতাসের একটা গতি সৃষ্টি হয়। আর সূর্য যখন তাপ দেওয়া শুরু করে, তখন এই যে সাগরগুলোতে উথাল পাতাল ঢেউয়ের সৃষ্টি হয়। এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে, সেটা হচ্ছে যে যখন ঢেউয়ের সৃষ্টি হয়, তখন এই পানির সাথে বাতাস মিশে যায়, পানির সাথে আবার বাতাস মিশে বলে, পানির সাথে বাতাস মিশে যায়। এটা যারা মূর্খ, যারা নির্বোধ, তারা এটা বুঝতে পারবে না, এটা জ্ঞানীদের কথা। সেটা হচ্ছে যে
শহরের যারা বাবুরা অ্যাকুরিয়ামে মাছ চাষ করেন তারা দেখবেন যে ছোট মোটর দিয়ে ওই অ্যাকুরিয়ামের ভিতরে একটা পাইপ বসানো থাকে, বুদবুদ পানি সবসময় কী হয় পাম্পিং হতে থাকে। এই পানির সাথে যদি বাতাস না মিশ্রিত হয় তাহলে মাছ বাঁচে না। আবার যারা অ্যাকুরিয়ামে যে মাছের খামার করে তারাও পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সাপ্লাই দেয়, অনেক সময় অক্সিজেনের অভাবে মাছ মারা যায়। ঠিক আছে, তাহলে গোটা পৃথিবীতে যে সমস্ত প্রাণীগুলো আমরা আছি সবার প্রাণবায়ু হচ্ছে এই আত্মা। তবে এই প্রাণবায়ু দিয়ে কীভাবে আত্মা সৃষ্টি করেন সেই গোপন জ্ঞান সেই সৃষ্টিকর্তা ছাড়া দ্বিতীয় কারণ নাই। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তাহলে সূর্যের তাপের কারণে প্রথমে বাতাসের সৃষ্টি হয়। আপনারা যখন রান্না করবেন দেখবেন যে ভাত উতরায় পড়ে যায়, তাই না? ঢাকনা ঢক 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 করে, এগুলো ওই ভিতরে বাতাস সৃষ্টি হয় এই কারণে। ছোটোবেলা পড়ছিলাম যে ওই যে আপনার ওই যে রেলের ইঞ্জিন তৈরি করছিল কে জানি, তার মামার চায়ের দোকানে বসেছিল, কেটলি গট 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 করে, ওই শক্তি থেকে পরে করা হয়েছে, ওখানেও সেই বাতাস উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। এটা বিষয়। তাহলে আমরা জানলাম বাতাসের সৃষ্টি হয়। তারপর আমরা জানি যে আলো এবং তাপের সৃষ্টি হয়, তাই না? আলো না থাকলে, তাপ না থাকলে পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড অল কাইন্ডস অফ ট্রি ডাজ নট গেট দেয়ার ফুড সাপ্লাই। ইজন্ট ইট? ইয়েস আই এম। মানে যদি সূর্য তাপ না দেয় তাহলে গোটা পৃথিবীতে যত গাছ আছে তারা তাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, দ্যাটস মিন খাদ্য উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। ফলে গাছ না খেয়ে মারা যাবে। আর গাছ মারা গেলে এই গাছের উপর নির্ভর করে যে সমস্ত মৌমাছি, প্রজাপতি, উল্লা, ডেল্লা, ফড়িং, পাখি, মানুষ, গরু, হাতি, তিমি মাছ সব মরে ছাপ হয়ে যাবে, পৃথিবী নিশ্চিহ্ন হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? তার মানে কি বাতাসর প্রয়োজন প্রাণের জন্য, তাপও প্রয়োজন খাদ্য উৎপাদন করার জন্য, আর আলো দরকার চলার জন্য, সব কিছু দরকার, তাই না? আবার বাতাস না থাকলে কিন্তু এই শব্দ চলাচল করে না, জানেন তো? মজার বিষয় না? সব কিছু দরকার। তো সৃষ্টিকর্তা এতই বিশাল, এতই ব্যাপক, এতই বড় যে ক্ষুদ্র জ্ঞান দ্বারা আমরা তাকে উপলব্ধি করতে পারি না, সেই ধরনের মস্তিষ্ক আমাদের নাই। তবে হ্যাঁ, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা জ্ঞানী, তারা অন্তর্দৃষ্টি দিয়ে সৃষ্টিকর্তাকে উপলব্ধি করতে পারেন। সেই কথা বেদে আছে, সেই কথা ভগবদ্গীতা আছে, সেই কথা বাইবেলে আছে, সেই কথা কোরআনে আছে, যদি আপনি দেখতেন। কিন্তু অধিকাংশ মানুষ আমরা ধার্মিকতার অহংকারে এতই হয়ে যাই, মানে সেন্সলেস হয়ে যায় যে আমরা ভালো মন্দ বুঝতে পারি না। ঠিক আছে, এটা কি বিষয়? তো যেটা বলছিলাম যে সূর্য তাপ যখন গাছের পাতার উপরে পড়ে তখন গাছের যে আপনার খাদ্য উৎপাদন প্রক্রিয়া অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বা ফটোসিনথেটিক এটা কিছু বলে, তো এই কার্য সম্পূর্ণ হয়, ফলে ফুল হয়, তার মধু হয়, পাতা হয়, ডাল হয়, কাণ্ড হয়, তাই না? সব কিছু হয়, ফল হয়, ফসল হয়, তারপরে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেঁচে থাকি, তাই না? এক বিশাল কর্মযজ্ঞ, বিশাল, তাই না? আপনি কি ভাবতে পারবেন যে এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো একসাথে ভাবা যায়? কেউ ভাবে না। কঠিন বিষয়, তাই না? অনেক বড় বিষয় এটা। অনেক গভীর জ্ঞানের যারা, তারাই শুধু চিন্তা করে। যেমন বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, চন্দ্র, সূর্য, তাই না? চন্দ্র, সূর্য, পৃথিবী, নক্ষত্র, অন্যান্য সবগুলো যে সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহের পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। ঠিক আছে, এখন আমাদের মারুফত লাইনে যে সমস্ত লোকজন আছে তারা বলে যে যা আছে বিশ্ব ভাণ্ডে তা আছে দেহ ভাণ্ডে। হ্যাঁ, এটা আবার কেমন, এই বিষয়ে আমরা আলোচনা করি। মনে করেন যে পৃথিবীতে 4 ভাগের 3 ভাগই পানি, এটা পানি, তাই না? এই যে পানি, এটা পানি না, নীল পানি। তো মানব দেহেরও 4 ভাগ 3 ভাগ পানি,
আমরা আপাতত মনে হচ্ছে যে এই যে বোধহয় মাংস, এই বোধহয় চর্বি, এই বোধহয় সিরাম, এই বোধহয় রক্ত, পুষ, এগুলো বোধহয় না, এগুলো অধিকাংশই আপনার পানি। একটা মানুষকে যদি আপনি চিৎ করে বেঁধে উপর করে রেখে দেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে শুকাইয়া মরিয়া সামান্য কয়লা থাকবে, আর হাড় থাকবে, আর কিছু থাকবে না, সব শুকাই যাবে। বোঝা গেছে? এটা তো এরা বিশাল কর্মযজ্ঞ, এগুলোর জ্ঞান একমাত্র সেই সৃষ্টিকর্তারই হাতে আছে, মানুষের হাতে নাই। হ্যাঁ, এখন সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রত্যেকটা প্রাণীকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। আপনার ঘরে অথবা আমার ঘরে মশা আছে, মশারও জ্ঞান আছে, মাছি আছে, মাছিরও জ্ঞান আছে, পিঁপড়েরও জ্ঞান আছে, তারপরে আরশোলা তাদের জ্ঞান আছে, সারপোকা তাদেরও জ্ঞান আছে, ইঁদুর তারও জ্ঞান আছে, টিকটিকি তাদের, এগুলো ঘরে থাকে, মাকড়সা তাদেরও জ্ঞান থাকে। মাকড়সা আপনার আশেপাশে কিন্তু বাসা বাঁধবে না, বাসা বাঁধে কোথায়? ওই ছাদের এক কর্নারে, ছাদের উপরে ওই কর্নারে। আচ্ছা, আপনি রাতের বেলা লাইট জ্বালাইছেন, দেখবেন যে টিকটিকি ফুরুত করে না দৌড়ে আপনার ক্যালেন্ডারের পিছনে অথবা ঘড়ির পিছনে অথবা কোনো একটা কিছু আড়ালে লুকায় যায়, আপনারা সে ভয় পায়, সম্মান করে। হ্যাঁ, সম্মান করে। আপনি রাতে উঠছেন, এক গ্লাস পানি খাবেন, দেখলেন তেলাপোকা, টিকটিকি, তারপরে শৈলে ইঁদুর যেগুলো আছে ফুরুত করে রান্নাঘর থেকে অদৃশ্য হয়ে গেল, কোথায় গেছে আপনিও জানেন না, তাই না? সে লুকাইছে কোথাও, তার মানে কি আপনার সম্মান করে, কিন্তু সে ভয় ভয় বাপরে খাইছে, মানুষ বেরিয়েছে, পাড়া দিলে শেষ, তাই না? সার পোকা বালিশে, আপনার মনে করেন যে বালিশে, এই যে বালিশের সাইডে সার পোকা, আপনি খুঁজতে গেছেন, ও ফুরফুর করে উড়ে অন্যখানে লুকাই গেছে, আরে কী জ্বালা রে, কই দেখলাম না তো, সে কাপড়ের ভাঁজে লুকাই রয়েছে আপনার চোখ ফাঁকিতে। তার মানে কি একটা সিম্পল সার পোকা উড়োস, সেও কিন্তু আপনার সাথে বেশি চালাক। অনেক খোঁজাখুঁজির পরে দেখলেন কি যে ওই যে বালিশের এক কর্নারে, একদম কোনায় ভাঁজের মধ্যেই, তাই না, কোনায় ভাঁজের মধ্যে যে লুকাইছে। চিন্তা করেন, আপনি হলেন বিসিএস পাস, মাস্টার ডিগ্রি পাস, আপনার দেয় ফাঁকি, তাই না? এই যে ভাঁজের ভিতরে, এই শিলার ভিতরে যে লুকাইছে, তার মানে কি সে লেখাপড়া না জানলেও তারা কি সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিচ্ছে না? আমার কথা বিরক্ত হবে না, আমি একটা কথা বারবার বলতেছি, সেটা হচ্ছে যে যশোরে আমার মামা বাড়ি নড়াইলে, তো আমরা মধুমতি নদীতে যখন গোসল করতে গেছি, তখন ওই যে রেলগাড়ির মতো এক প্রকার পোকা আছে, কেল্লা বলে, ওই অঞ্চলে কেল্লা বলে, কেল্লা পোকা। ওরা খুবই শিক্ষিত, ভদ্র, ওরা সিরিয়াল দিয়ে সুন্দর করে রেলের মতো রাস্তা পার হয়। ওদের গায়ে কিন্তু প্রচণ্ড গন্ধ। তো মানুষের শব্দ পেয়ে ওরা ব্রেক করে, মানুষ যখন চলে যায় তখন আবার যাওয়া শুরু করে। পিঁপড়েরাও সারিবদ্ধ চলাচল করে। তারপরে আপনার সব ধরনের, অনেক ধরনের পোকা আছে, অনেক ধরনের পিঁপড়ে আছে। যেমন গাছে থাকে না, আপনার নাইলসে বলে, নাইলসে এক প্রকার খুব ভদ্র পোকা, সেগুলো কামড়ায় না, শুধু শরীরের মধ্যে বায়। তারপরে কালো এক প্রকার পিঁপড়ে আছে, তার শরীরের ভিতরে গ্যাস থাকে, সাদা গ্যাস বের করে দেয়, জলে শরীরে। তারপরে লাল পিঁপড়ে আছে, যেটা মাইজেলি বলি আমরা, বা লাল পিঁপড়ে আছে, তারাও কামড় দিলে জলে, তাই না? এরকম অনেক রকমের পিঁপড়ে আছে, নাম বলে শেষ করা যাবে না। কেশরও জ্ঞান আছে। আমরা গোসল করতে যাব নদীতে, দেখি নদী আর শুকনো জায়গার মাঝখানে যে একটু হালকা ভিজে ভিজে জায়গা, ওইখানে কেঁচোরা বসবাস করে। তারপরে আপনার কেঁচো আছে, তারপরে আছে আপনার যে ওটা কী বলে জানি, ঘুগরি পোকা বলি আমরা, ঘুগরি পোকা। ওগুলো ধরে ধরে আমরা দোয়েল পাখি ধরতাম, লাটা পাখি ধরতাম, ঘুগরি পোকা ওরা বাস করে। তো ওই কেঁচো করে কি জানেন, কেঁচোর কিন্তু হাড় নাই, কেঁচো ওই স্প্রে করে করে কাদা দিয়ে দিয়ে বিশাল আকারের পাহাড়ের মতো উঁচু উঁচু বিল্ডিং তৈরি করে। তো মানুষের আবাস পেলে ওরা চুপ করে থেমে যায়, আর কোনো শব্দ করে না, চুপচাপ করে থেমে গেছে। তারপরে আমরা আবার দুষ্টু, তো বুঝলেন না, ছোটোবেলার কথা, অনেক আগে, প্রায় 25-30 বছর আগের কথা। তো চুপ করে দাঁড়ায় রাখতাম, দাঁড়ায় থেকে দেখি পরে এই মিনিট 2 পরে 3 মিনিট পরে আবার কেসো মাটি নিয়ে উঠছে, উঠে সুন্দর করে 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 তাদের বিল্ডিং তৈরি করছে, বিশাল উঁচু উঁচু বিল্ডিং। যেমন আপনার এই সৌদি আরবের বুর্জে খলিফার মতো বিশাল উঁচু উঁচু টাওয়ার, অথবা বাংলাদেশ ব্যাংকের মতো বিশাল বিশাল পাহাড় তৈরি করে।
এটা দেখে শিক্ষণীয় আছে। আপনার ওই যে কৈশোকে বলা হয় প্রকৃতির লাঙ্গল, তাই না? এরকম তো বিষয়। তো বন্ধুরা কথা তো অনেক, কোনটা থেকে কোনটা বলি আমি জানি না, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দেখবেন আর আমার সাথে থাকবেন। এটা হলো বিষয়। তো আমরা হচ্ছি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। আমরা মায়ের পেটে যখন ছিলাম তখন মায়ের 5 লক্ষ ডিম্ব ছিল। কত? 5 লক্ষ ডিম্ব। সেখান থেকে 1-2টা ডিম্ব পরিপক্ক হয়ে পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন করছে। আর পুরুষের যে পানি, শরীরে যে পানি, পুরুষের পানি মাত্র 1 ফোঁটা পানির ভিতরে আপনার কত 40 কোটি, 50 কোটি, 60 কোটি, তাই না? শুক্র কীট থাকে। সেই একটা মাত্র কীট মায়ের ডিম্বর মধ্যে যাওয়ার পরে ডিম্বটা ফার্টিলাইট হয়েছে, মানে নিষিক্ত হয়েছে, ফলে আমি পৃথিবীতে আসার সৌভাগ্য অর্জন করছি। এখানে জ্ঞানীদের জন্য অনেক শিক্ষণীয় আছে। হ্যাঁ, আপনি দেখবেন যে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। এটা হচ্ছে বাইরে যদি আপনি তাকান তো দেখবেন যে আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, পেয়ারা, আমড়া, জলপাই, যত গাছ আছে, যে পরিমাণ মুকুল আসে ওই পরিমাণ যদি মুকুল থেকেই যেত তাহলে আমের সাইজ হতো সরিষার দানার মতো। একটা থোকায় মনে করেন 500 বা 600 বা 1000টা দানা, সেগুলো ঝরতে 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 শেষ পর্যন্ত এই 2-4-5টা আম থাকে, তাই না? এটা প্রকৃতির খেলা। প্রকৃতি এটা শিক্ষা দেওয়ার জন্য যে আমি ইচ্ছে করলে অফুরন্ত প্রাণ সৃষ্টি করতে পারি, কিন্তু আমি এখান থেকে নির্বাচিত করি। হ্যাঁ, এই যে আমরা মানুষেরা, আমাদেরকে সৃষ্টিকর্তা কিন্তু ভালো মন্দের জ্ঞান দিয়ে পাঠাইছে, বুঝতে হবে। হ্যাঁ, অনেকে আছে যে ভালো মন্দের জ্ঞান থাকা সত্ত্বেও তারা অন্যায় কাজ করে, তাদের জন্য আছে কঠিন শাস্তির ব্যবস্থা। আর যদি জ্ঞানকে কাজে লাগায় তাহলে তার জন্য আছে ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি, দুটোই আছে। ঠিক আছে? এজন্য আপনি কি করবেন এটা আপনার একান্ত অভিপ্রায়, করতে থাকেন। আমি আসি, ভালো থাকবেন।